কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, এ জীবনে না করিলাম বন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। মুহতারামা মা ও বোনেরা, এটা এত দামি মজমা, বসলেই আল্লাহ আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। ওলামাদের মজমা, বড় মুবারক মজমা, আল্লাহ ওয়ালাদের মজমা, বড় দামি মজমা। বসলেই আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করেন। অনেক বেনামাজি নামাজি হয়ে যায়, অনেক গুনাহগার, অনেক সুদখোর ঘুষখোর আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়া তাকে নামাজিওয়ালা বানায় দেয়। মুহতারামা মা ও বোনেরা, উলামায়ে কেরামের সোহবাত বড় দামি। উলামায়ে কেরামের সোহবাতে থেকে অনেক চোর ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে, ইতিহাস সাক্ষী। মুহতারামা মা ও বোনেরা, আপনারা নাম শুনেছেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। তাহাজ্জুদ গুজার ছিলেন, বড় একজন বুজুর্গ ছিলেন। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহকে গভীর রজনীতে ডাকাডাকি করতেন। হঠাৎ করে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ঘরের ভিতর একটা চোর ঢুকছে। গোটা ঘরের ভিতর তালাশ কইরা নেওয়ার মতো যখন কোন জিনিস না পাইল, চোর নিরুপায় হয়ে ঘর থেকে বের হয়ে গেল। বের হওয়ার সময় জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি চোরকে ডাক দিয়ে বলতেছে, এই চোরা, তুমি খালি হাতে চলে যাইতেছ, কিছু নিয়ে গেল না। চোর অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন আর বলতেছে, হযরত, নেওয়ার মতো তুই কিছুই পাইলাম না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, নাও নাও, আমার এই লোটাটা তুমি নিয়ে যাও, এই বদনাটা তুমি নিয়ে যাও। বদনা দিয়ে আমি কি করব? আমি যা করি তুমিও তা করবা। এ মা বোনেরা, ভালো করে বুঝবেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই বদনা দিয়ে আমি ওযু কইরা নামাজ পড়ি। চোর বলতেছে, আমি তো নামাজ পড়তে জানি না, আমি তো ওযু করতে জানি না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাকে ওযু শিখা দিলেন, নামাজ শিখা দিলেন। এরপর জায়নামাজে দাঁড় করাইয়া দিয়া আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিয়ে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার কাজ করেছি, তুমি তোমার কাজ করো। অর্থাৎ তোমার এই বান্দাকে হেদায়েতের দৌলত দান করো। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মালিকের কাছে দোয়া করতেছে, দোয়া কবুল হয়ে গেছে।
চোর নামাজ পড়তেছে, নামাজের পরে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে মোনাজাত দিয়ে বলতেছে, আয় আল্লাহ, জিন্দিগি ভর চুরি করেছি, নেক আমল করতে পারি নাই, আজকে থেকে তওবা করতেছি, আর কোনোদিন চুরি করব না, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না। আয় আল্লাহ, আমার তওবা কবুল করো, আমাকে ক্ষমা করে দাও। এ মালিক, আল্লাহ, জিন্দিগিতে আর কোনোদিন নামাজ ছাড়ব না। এইভাবে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যখন মোনাজাত দিয়ে কান্না করতেছে, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর আর বুঝতে বাকি রইল না। এরপরে চোরকে ডাক দিয়ে বলতেছে, যাও যাও, মালিক তোমাকে কবুল করেছে, আর নয়, এখন থেকে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও, তুমিও নামাজ পড়ো, মানুষকে দাওয়াত দিয়ে নামাজ পড়াও। এ মা বোনেরা, আমি নামাজ পড়লাম, আমার নামাজ কবুল হইল কিনা, আমার ইবাদত কবুল হইল কিনা, আমার বন্দেগী মালিক কবুল করলেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার দাওয়াতে, আমার আহ্বানে, আমার সুন্দর পরামর্শে যদি একটা মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে ফেলে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল নামাজের সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, বলতেছিলাম ওলিদের সোহবাত বড় দামি, অনেক বেনমাজি নামাজি হয়ে যায়, চোর ডাকাতও আল্লাহর ওলি হয়ে যায়। তো আজকে আমরা মোহনপুর ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার ভবনে এসেছি। এটা দুনিয়ার কোনো মজমা না, এটা দুনিয়ার সাধারণ কোনো মজমা না। এই মজমা বড় দামি মজমা। এই মজমায় বসলেই আল্লাহ কপাল খুলে দিবেন, আল্লাহ কপাল খুলে দিবেন, ভাগ্যের পরিবর্তন ঘটাবেন। এজন্য আমার মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোরআন ও হাদিসের আলোচনা আমলের নিয়তে শ্রবণ করে আজকের এই মাহফিল থেকে হেদায়েত নিয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। মুহতারামা মা ও বোনেরা, ভালো করে বুঝবেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, ইবাদত আর বন্দেগী করার জন্য। কিন্তু আমাদের হায়াতের জিন্দেগি গুনাহ করে করে কাটাইতেছি। মালিক যদি আজরাইলকে পাঠায় দেয়, ইমান নিয়ে যদি কবরে না যাইতে পারি, কি জবাব দেব মালিকের কাছে, কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? এজন্য আমার মা বোনদের কয়েকটি ওয়াকিয়া শুনাইলাম। আল্লাহ ওয়ালাদের জিন্দেগির প্রতি যদি আমরা খেয়াল করি, তাদের জিন্দেগি কিভাবে অতিবাহিত করেছে, এ মা, আমরা যদি ওইভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের কপাল খুলে দিবে, ভাগ্যের পরিবর্তন ঘটাবে। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করবে। বলেন আমিন। আপনারা নাম শুনেছেন মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, সবসময় জিকিরের হালাতে থাকতেন। এ মা, আমি যদি মনে করি হাঁটতেছি, চলতেছি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ভয় করে করে জমিনের মধ্যে চলাফেরা করি, তাহলে আমার দ্বারা গুনাহ হবে না, আমার দ্বারা অন্যায় হবে না, আমার দ্বারা জুলুম হবে না। আল্লাহ তাআলাকে যদি সবসময় স্মরণ করি, জিক্রুল্লাহর আমল বেশি বেশি করা। আল্লাহ তাআলার এক বুজুর্গ ওলিয়ে কামেল এত বেশি পরিমাণ জিকির করতেন, হাঁটতে জিকির, বসতে জিকির, চাকরি করতেছেন জিকির, ব্যবসা করতেছেন জিকির, যেখানে গিয়েছেন ঘুমানোর আগে জিকির, পরে জিকির, সব সময় মালিককে স্মরণ করেন। হযরত মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি নাপিতের কাছে গিয়েছে মোষ খাটো করার জন্য। ওই জায়গায়ও জবান চালু আছে, আল্লাহ তাআলার জিকির করতেছেন। তো নাপিত বলতেছে,
হজরত কিছুক্ষণের জন্য আপনি জবানটা একটু বন্ধ রাখেন। মারুফ কারকি রহমতুল্লাহ আলী ধমক দিয়ে বলতেছে, মিয়া তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। বলেন সুবহানাল্লাহ। মুহতারামা মা ও বোনেরা, হজরতে মারুফ কারকি রহমতুল্লাহ আলী এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, এত বড় একজন বুজুর্গ ছিলেন, সব সময় জিকরুল্লাহর আমল করতেন। নাপিতের কাছে গিয়েছেন মোষ খাটো করার জন্য। নাপিত বলতেছে, হজরত কিছুক্ষণের জন্য জবানটা বন্ধ রাখুন। ওই নাপিতকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে আর বলতেছে, তুমি তোমার কাজ করো আর আমি আমার মাওলাকে স্মরণ করি। এত বড় একজন বুজুর্গ রাস্তা দিয়ে একবার হাঁটতেছে, হঠাৎ করে দেখে আল্লাহর এক বান্দা মানুষদেরকে পানি পান করাইতেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, আর ঘোষণা দিতেছে, এই তোমরা যদি আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করো, তোমরা যদি আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করো, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন, আসমানির রহমত নাজিল করবেন। এ মা বোনেরা, আল্লাহর ওলিকে চেনে, বুজুর্গকে চেনে। মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি ওই বুজুর্গকে পানি পান করাইতে দেখে বলতেছে, এই দাও দাও, আমাকে এক গ্লাস পানি দাও, আমিও পানি পান করব। মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি যখন পানি পান করলেন, পানি পান করার পরে তার সাথে যে লোকগুলো ছিল, সফর সঙ্গী ছিলেন, তারা বলতেছেন, হজরত আপনি তো রোজা রেখেছিলেন, আপনি কেন পানি পান করলেন? আপনার রোজাটা ভেঙে গেছে। মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এই মিয়া, আমি যে রোজা রেখেছিলাম এটা ছিল নফল রোজা, আর বুজুর্গ যে দোয়া করতেছে, আমি রোজা রেখেছিলাম এটা ছিল নফল রোজা, আগামীকালকেও এই রোজাটা রাখতে পারব। আর আল্লাহর ওলি যে দোয়া করতেছে, এই দোয়ায় ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, এই দোয়ায় আসমানির রহমত আমার উপর নাজিল হবে। না না, আগামীকালকে তো আমি এই দোয়ার ভাগ্য অর্জন করতে পারবো না, এই দোয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো না, রোজা আমি আগামীকালকে রাখতে পারবো। এ মা, ওই বুজুর্গ আল্লাহ পাকের রহমতের কত পিপাসুক ছিলেন। এ মা বোনেরা, এজন্য বলতেছি, আজকের মাহফিল ওলামায়ে ইকরামের মাহফিল, আজকের মাহফিলে যদি কেউ ভালোভাবে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করে, ওলামায়ে ইকরামের সোহবতে আমলের নিতে বসে যায়, আল্লাহ তাআলা তাদের উপর আসমানি রহমত নাজিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারামা মা ও বোনেরা, কোরআনে কারীমের থেকে
আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাআলার গোলামের কিছু গুণ বর্ণনা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কত মানুষই তো আল্লাহর গোলাম দাবি করে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা গোলামের কিছু গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলা যদি কোনো মানুষের মধ্যে এসে যায়, সে হবে আল্লাহ তাআলার গোলাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের আদনা থেকে আদনা একজন গোলামের জন্য আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। এ মা বোনেরা, ওই জান্নাতের মালিক আমরা হব এমনিই তো হওয়া সম্ভব না। এত বড় একটা জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন ইবাদতের বদৌলতে, আমলের পরিবর্তে জান্নাত দিবে। আমার প্রত্যেকটা মা বোনদেরকে বিনীত অনুরোধ করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করে নেয়। এজন্য যে গুণগুলো আমি বর্ণনা করব, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে গোলামের গুণগুলা উল্লেখ করেছেন, দুই একটি গুণ নিয়ে আলোচনা করতে করতে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম শেষ হবে। তো আমরা খুব ধৈর্য সহকারে আমলের নিয়তে খেয়াল করে শুনব, আর গুণগুলো আমার নিজের ভিতর অর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। মুহতারামা মা ও বোনেরা, কুরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুন আবদুন এর বহুবচন অর্থ গোলাম। গোলাম মানে মুনিব যা চাই সে তাই করে, এর বিপরীত কিছু করে না। এ মা, এ বোনেরা, আল্লাহ তাআলা আমাদের মুনিব, আমরা গোলাম, তার গোলাম। আল্লাহ তাআলা চান আমার বান্দা বান্দির ইবাদত সহি হওয়া। আল্লাহ তাআলা চান আমার বান্দা বান্দিরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা চান আমার বান্দা বান্দিরা হালাল রিজিক উপার্জন করবে, হালাল রিজিক ভক্ষণ করবে। এ মা, এ বোনেরা, আবদিয়াতের প্রথম গুণ হলো সে ইচ্ছা মতো কিছু করবে না, সব কিছু মালিকের ইচ্ছা মতো করবে। ইবাদত আল্লাহ তাআলার ইচ্ছা মতো, উপার্জন আল্লাহ তাআলার ইচ্ছা মতো, ইমান আকীদাও আল্লাহ তাআলার ইচ্ছা মতো। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আমার যে বান্দা বান্দিরা তার ইচ্ছাকে আমি আল্লাহর ইচ্ছার অধীন করে দিবে। আমি আল্লাহ হাসরের ময়দানে আমার ইচ্ছাকে আমার ওই বান্দা বান্দিদের ইচ্ছার অধীন করে দিব। অর্থাৎ আমার বান্দা বান্দিরা যা চাইবে, চাইতে দেরি আছে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আপনারা শুনেছেন, যখন মানুষ ইবাদত আর বন্দেগীর কারণে আল্লাহ তাআলা যাকে জান্নাতের সনদ দান করবেন, আমল নামা ডান হাতে দিবেন, গোটা হাসরের ময়দানে ঘোরাফেরা করবে। আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা যখন করবেন, জান্নাতে যখন চলে যাবেন, ওই জান্নাতি মানুষটার অনেক কিছু মনে চাইবে, মন যা চাইবে, চাইতে দেরি আছে, আল্লাহ সঙ্গে সঙ্গে প্রস্তুত করতে দেরি করবেন না। একটা জান্নাতি মানুষের মনে চাইবে, আকাশ দিয়ে উড়ে যাওয়া পাখিটা যদি বুনা করে খাইতে পারতাম, নদীর মাছ যদি আমি বুনা করে খাইতে পারতাম, সঙ্গে সঙ্গে আসমান দিয়ে ওই পাখিটা, উড়ে যাওয়া পাখিটা ওই জান্নাতি বান্দা বান্দির
মুখের সামনে বুনা হয়ে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো আল্লাহর গোলাম হতে হবে, ইবাদত আর বন্দিগি কোরআন সুন্নাহ মোতাবেক করতে হবে। সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইখলাসের সাথে যদি আমল করি, ইখলাসের সাথে আমল আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ। হাদিসের মধ্যে এসেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। মুখতারামা মা ও বোনেরা, আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, এরকম 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা একটা জান্নাত আমাদেরকে দান করবেন। ইবাদত আর বন্দিগির বদৌলতে আল্লাহ আমাকে এই জান্নাত দিবেন। এ মা, আমরা ওই মালিকের জন্য কতটুকু ইবাদত করি? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ি কিনা? আল্লাহকে ভয় করে করে দুনিয়ার মধ্যে চলি কিনা? এটা কি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। এ মা, রাবিয়া বস্ত্রী এত বেশি পরিমাণ মালিককে ডাকতেন, আল্লাহর এত বেশি পরিমাণ পাগল ছিলেন। হাসান বস্ত্রী রহমতুল্লাহ আলাইহি রাবিয়াকে একবার বলতেছে, এই রাবিয়া, আপনার এখন বিবাহ বসার সময় হয়েছে, আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাবিয়া বস্ত্রী বলতেছে, এই হাসান বস্ত্রী, আমি বিবাহ বসবো, কোনো অসুবিধা নাই। আমাকে 3টা টেনশনে ধরছে, এই 3 টেনশনের সমাধান যদি আপনি দিতে পারেন, তাহলে আমি বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করব। 3 টেনশনের সমাধান কিভাবে দিবে? হাসান বস্ত্রীর কাছে প্রস্তাব করলেন। হাসান বস্ত্রী বলতেছে, কি টেনশন আবার? 1 নম্বর টেনশন হলো, আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা। রাবিয়া বস্ত্রী বলে, এ হাসান, আমি যদি ঈমান নিয়ে কবরে না যাইতে পারি, মালিকের কাছে কি জবাব দিব? কবরে মুনকার নাকির প্রশ্নের জবাব কিভাবে দিব? পুলসিরাতের পুল কিভাবে পার হব? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন 1 হাত উপরে সূর্য রাখবে, গোটা হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। মানুষগুলা হাত কামড়াইতে কামড়াইতে কেন পর্যন্ত খেয়ে ফেলবে, আফসোস করবে। আমি যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারি, বেঈমান হয়ে যদি কবরে যাই, তাহলে আমিও তো তাদের মতো আফসোস করব। এই টেনশন আমাকে ধরেছে, আমি কি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা। এ মা বোনেরা, হযরতে রাবিয়া বস্রী এত বেশি পরিমাণ আমল ইবাদত আর বন্দেগী করার পর টেনশন করতেন, আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা। আমরা কতটুকু আমল করি? আমরা কি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ি কিনা? আমরা কি পর্দায় থাকি কিনা? আমরা কি স্বামীর হুকুম পালন করি কিনা? আমরা ছোট আওয়াজে কথা বলি কিনা? এই আমল যদি আমি না করতে পারি, বেঈমান হয়ে যদি কবরে যাই, এ মা, এ বোনেরা, কি জবাব দেব মালিকের কাছে? এই গুনাহযুক্ত চেহারা নিয়া হাসরের ময়দানে আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবা? এজন্য আমার মা বোনদেরকে বলবো, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো মালিকের কাছে দোয়া করা, আল্লাহ আমি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, বেঈমান হয়ে যেন কবরে না যাই। ঈমানের মতো দৌলত আমাকে তুমি দান করেছ। খবরদার খবরদার, ঈমান যেন বের হয়ে না যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জমানায় এমন হবে
মানুষ সকালে মুসলমান বিকালে কাফের, বিকালে মুসলমান সকালে কাফের। ইমান নিয়ে থাকা মানুষের এত কষ্টকর হবে, আগুনের একটা টুকরা নিয়ে আগুনের একটা খণ্ড হাতের ভিতর রাখা কত কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট হবে ইমান নিয়ে দুনিয়ার মধ্যে জীবনযাপন করা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ি আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত মা ও বোনেরা, এজন্য মালিকের কাছে দোয়া করা, আমরা যেন দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকব ইমান নিয়ে জীবন যাপন করতে পারি, ইমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। মুখতারামা মা ও বোনেরা, রাবিয়া বস্ত্রী বলতেছে, এ হাসান, আমি কি ইমান নিয়ে কবরে যেতে পারবো কিনা? 1 নম্বর টেনশন। 2 নম্বর টেনশন হলো, এ হাসান, মুনকার নাকির ফেরেশতা যখন আমার কাছে এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তখন আমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? এ মা বোনেরা, প্রতিটা মানুষকে কবরে রাখার পরে সঙ্গে সঙ্গে মুনকার নাকির প্রশ্ন করবে। প্রশ্নের জবাব যদি আমরা দিতে পারি, তাহলে আমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারি, আমার গোটা কবরটা একটা জাহান্নামের টুকরা হবে। বলেন নাউজুবিল্লাহ। রাবিয়া বস্ত্রী বলতেছে, এ হাসান, আমি কি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? এই টেনশনে আমাকে ধরছে। 3 নাম্বার টেনশন হলো, হাসরের ময়দানে যখন সকল মানুষ একত্রিত হবে, নাফরমানেরাও থাকবে, পাপী বান্দারাও থাকবে, আল্লাহ তাআলার মুমিন বান্দারাও থাকবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা করবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন আমি রাবিয়া নেককারদের অন্তর্ভুক্ত হব না বদকারদের অন্তর্ভুক্ত হব, এই টেনশনে আমাকে ধরেছে। এ মা বোনেরা, হাসান বস্ত্রী বলতেছে, এই রাবিয়া, আমিও তো এই 3 টেনশনের সম্মুখীন, আমার জবাবই তো আমি দিতে পারি না, তোমার টেনশন আমি কিভাবে নেব? না না, তোমার টেনশনের জবাব আমি দিতে পারবো না। এ মা বোনেরা, এইগুলো আল্লাহ ওয়ালাদের হালাত। এত নামাজ আর তাহাজ্জুদ, এত ইশরাক আর আওবিন পড়ার পর ইমান নিয়ে কবরে যেতে পারবে কিনা এই টেনশন করে। এ মা, আমরা কি করেছ? আমি আল্লাহ তাআলার জন্য কতটুকু করেছ? আর তুমি দুনিয়ার জন্য কি করেছ? এ মা, যারা দুনিয়ার মধ্যে আমল করবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে, তারা আল্লাহ তাআলার সামনে হাসতে হাসতে জবাব দিয়ে দিবে। আর যারা বদ আমল করে করে হায়াতের জিন্দেগি কাটাবে, গুনাহ করে করে হায়াতের জিন্দেগি কাটাবে, এ মা, এ বোনেরা, তারা ওই দিন জবাব দিতে পারবে না। ওই দিন আফসোস করতে করতে হাতের আঙ্গুলগুলো খেয়ে ফেলবে, এরপরও তাদের আফসোস শেষ হবে না। মুখতারামা মা ও বোনেরা, এজন্য দুনিয়ার মধ্যে আমি যতদিন বেঁচে থাকব আল্লাহর গোলামির গুণগুলো অর্জন করব। সম্মানিত মা ও বোনেরা, আমি বলতেছিলাম, আবদিয়াতের প্রথম গুণ হলো সে ইচ্ছা মতো কিছু করবে না, মালিকের ইচ্ছা মতো সব কিছু করবে।
আল্লাহ তাআলার ইচ্ছা মতো সব কিছু করবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে। আর আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি, তাহলে আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এ মা, এ বোনেরা, এই জান্নাত যদি পেতে হয় তাহলে দুনিয়ার মহব্বত দিল থেকে বের করতে হবে। আখিরাতের মহব্বত, কবরের চিন্তা, হাসরের মিজান পুলসিরাতের চিন্তা আমার দিলের মধ্যে সবসময় নিয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারলে, তাহলে আমার চক্ষু যখন বন্ধ হবে, মালাকুল মউত আজরাইল যখন আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নিব, ঈমান নিয়ে কবরে যেতে পারবো। দুনিয়া থেকে বিদায় নিতে দেরি আছে, আমার গোটা কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। কবরের দিকে আমি যখন যাব, আমার চোখ যত দূর যাবে, আমার কবরটা আল্লাহ তাআলা তত প্রশস্ত করে দিবে, বড় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারামা মা ও বোনেরা, আর যদি বেঈমান হয়ে বেপরদায় চলে, নামাজ না পড়ে, গুনাহ করে করে হায়াতের জিন্দেগি কাটাই, কবরে যাইতে দেরি আছে, আজাব গজব শুরু হইতে দেরি করবে না। এ মা, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন। এই বিবেক দ্বারা চিন্তা করব, আমি দুনিয়াতে কেন আসলাম, কে আমাকে পাঠাইলো, আবার এক সময় কোথায় যাব, হায়াতের জিন্দেগি শেষ হইলে আমি চলে যাব কবরের জগতে, কি জবাব দিব মালিকের কাছে। এই চিন্তা আর ফিকির নিয়ে যদি আমি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কবুল করবেন, গুনাহমুক্ত জীবন দান করবেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারামা মা ও বোনেরা, এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে, পাশেই কবরস্থান। ওই কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসতেছে একটা কবর থেকে, এই তোমরা কারা যাইতেছো? আমি কবরের ভিতরে জীবিত, আমাকে কবর থেকে বের করো। এই আওয়াজ যখন ওই বুজুর্গ শুনলেন, আরো কিছু মানুষ ডেকে ডেকে ওই কবরের ভিতর থেকে আওয়াজগুলা শুনাইলেন। এ মা, এ বোনেরা, ভালো করে বুঝবেন, কবর থেকে যখন, ভিতর থেকে যখন আওয়াজ আসলো, ওই বুজুর্গ আরো কিছু মানুষদেরকে ডেকে ডেকে ওই আওয়াজটা শুনাইলেন। মাই জিন্দা গো মুঝকে বাহির নিকালো, মাই জিন্দা গো মুঝকো বাহির নিকালো। সকলেই যখন এই আওয়াজটা শ্রবণ করলেন, পরামর্শ করবে কবর খনন করলেন। কবর খুদে দেখে সুন্দরী একটা মেয়ে কবরের ভিতর উলাঙ্গ অবস্থায় বসা। মেয়েটা বলতেছে, মেরে কাপড়া মেরে মাকান ছেলাও, আমার বাড়ি থেকে আমার জন্য একটা জামা কাপড় আনো। তার বাড়ি থেকে একটা জামা কাপড় এনে ওই মেয়েটাকে কবরের ভিতরে দেওয়া হলো। এ মা বোনেরা, ওই মেয়েটা কাপড় চোপড় পরে মুখটাকে ঢেকে কবর থেকে বের হয়ে এত জোরে দৌড় মেরেছে, বাড়ির দিকে গিয়া দরজা আটকাইয়া বইসা রইছে। পিছনে পিছনে মানুষগুলা সব দৌড়াইয়া গিয়েছে। বাড়িতে যাওয়ার পর বলতেছে, দরজা খোলো। মেয়েটা বলতেছে, না না, দরজা খোলা যাবে না, তোমরা যদি আমাকে দেখো তাহলে ভয় পাইবা, সহ্য করতে পারবা না। সব মানুষ বলতেছে, না না, দরজা খোলো, আমরা ভয় পাবো না। সকলের অনুরোধে যখন ওই মেয়েটা ঘরের দরজা খুললেন, খোলার পরে দেখে, আহ কি অবস্থা! মাথার কাপড়টা উঠে দেখে মাথার ভিতরে একটাও চুল নাই। জিজ্ঞেস করা হলো, মাথায় তোমার চুলগুলা কোথায়? মাথায় তো চুল নাই, এবং মাথার চামড়াগুলাও খুলে ফেলা হয়েছে, মগজগুলা দেখা যাইতেছে। এ মা, এ বোনেরা, ভালো করে বুঝবেন। মেয়েটা বলতেছে, আমি দুনিয়ার মধ্যে
মাথায় কাপড় দিয়ে কোনোদিন চলতাম না, চুলগুলা বাতাসে উড়ে উড়ে ঘুরতাম, মানুষদেরকে দেখাইতাম, শ্যাম্পু করতাম, মন যা চাইতো তা করতাম, মার্কেটে যাইতাম, বাজারে যাইতাম, স্বামীর হুকুম পালন করতাম না, স্বামী আমাকে যেতে নিষেধ করলেও শুনতাম না। এ মা, এ বোনেরা, ওই মেয়েটা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অসন্তুষ্ট হইয়া আযাবের ফেরেশতা দিয়ে আমার মাথার চুলগুলা সব টেনে টেনে উঠাইছে, চুলের সাথে সাথে চামড়াগুলাও উঠে গেছে। এ মা বোনেরা, ওই দিন কিন্তু আমাদের সামনে হাসরের ময়দান, আমাদের সামনে কবরের হাসর মিজান পুলসিরাত সব ঘাটিগুলো আমাদের সামনে রয়ে গেছে। দুনিয়ায় যা মনে চায় তা করা যাবে না, মন চাহি জিন্দিগি যাপন করা যাবে না। কেননা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়াকুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এই দুনিয়ার বান্দা বান্দিরা, এ আমার বান্দা বান্দিরা, খবরদার খবরদার, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। এ বান্দা বান্দিরা, লা ইয়াকুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের চালচলন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দেয়, কাফেরদের চালচলন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দেয়। এ মা বোনেরা, আজকে মুসলমানের সন্তান হইয়া ইহুদিদের পোশাক পরিধান করে, মুসলমানের সন্তান হইয়া ইহুদির মতো চলাফেরা করে, না না, এমন পোশাক পরিধান করা যাবে না, জাহান্নামী পোশাক পরিধান করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান হইয়া তুমি যদি ইহুদিদের পোশাক পরিধান করো, জাহান্নামী পোশাক পরিধান করো, ওই পোশাককে জাহান্নামী পোশাক বলা হয়। যেই পোশাক পরিধানের করার পরেও শরীরের চামড়া দেখা যায়, ওটাকে বলা হয় জাহান্নামী পোশাক। এ মা বোনেরা, জাহান্নামী পোশাক পরিধান করে জান্নাতের আশা করা যাবে না, কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আল্লাহ বলতেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। খবরদার খবরদার, কাফেরদের চালচলন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দেয়। আর যদি ধোকায় পইরা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। সুম্মা মাওয়াহুম জাহান্নাম। এই জিন্দিগির পরেই তোমার শুরু হয়ে যাবে জাহান্নামের জিন্দিগি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এ মা, এ বোনেরা, ওই জাহান্নাম কতই না নিকৃষ্ট। ওই মেয়েটা বলতেছে, দুনিয়ার মধ্যে আমি মাথায় কাপড় দিয়ে চলতাম না, চুল উড়ে উড়ে বাতাসে করতাম। এ মা, আজকে আমার সৌন্দর্যের বড়াই করি, তাকাব্বুরি আর অহংকারী করি। আমাকে আল্লাহ তাআলা সুন্দর একটা চেহারা দিয়েছে, রূপের বড়াই করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, এ বান্দি, আমি তোমাকে সুন্দর চেহারা দিয়েছি, আমি যদি চাই, আমি যদি ইচ্ছা করি মুহূর্তের মধ্যে তোমার চেহারার ভিতর এমন কিছু করে দিতে পারি, তোমার দিকে মানুষ তো দূরের কথা, কুকুরেও তাকাইবে না। কথা বলেন ঠিক কিনা? এ মা, সব কিছুর মালিক যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, ওই আল্লাহর গোলামি করা, ওই আল্লাহ তাআলা আমাকে সুন্দর চেহারা দিয়েছে। চেহারা হলো আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত পেয়ে নাফরমানি করা যাবে না। আল্লাহর নিয়ামত পেয়ে গর্ব করা যায় না, অহংকার করা যায় না। আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকর আদায় করতে হয়। এ মা, আল্লাহ তাআলা যাকে সুন্দর একটা চেহারা দিয়েছে, এই চেহারা পেয়ে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব,
স্বামীর হুকুম মেনে চলব, আল্লাহর হুকুম মেনে চলব, ঘর থেকে বের হব না স্বামীর অনুমতি ছাড়া। এ মা, কোরআন সুন্নাহ মোতাবেক আমি যদি জীবন যাপন করতে পারি, চক্ষু বন্ধ হইতে দেরি আছে, আল্লাহ তাআলা আমাকে শান্তির জিন্দেগি শুরু করতে দেরি করবে না, কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি গুনাহ করে করে, নাফরমানি করে করে আমার হায়াতের জিন্দেগি কাটিয়ে দেই, এ মা, ওই মেয়েটার যে অবস্থা হয়েছে আমার ওই দশা হবে। ওই মেয়েটা বলতেছে, আমি দুনিয়ার মধ্যে মাথায় কাপড় দিয়া চলতাম না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার চুলগুলা